নমস্কার বন্ধুরা, চান্দুস ট্যারো ট্রিপলের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এবার হাজির হলাম মকর বা ক্যাপ্রিকর্ন রাশির আগস্টের 8 পোর্টালে কীরকম যাবে লাভ লাইফে আপনারা যারা রিলেশনশিপে আছেন তাদের জন্য। তো আমি অলরেডি কার্ড আগে থেকেই নিয়ে নিয়েছি যাতে রিডিংটা একটু ছোটো করা যায় তার জন্য, কারণ অত্যন্ত বড় রিডিং হয়ে যাচ্ছিল। তো এখানে কার্ড অনুযায়ী দেখতে পাচ্ছি, কার্ডগুলো বলে দিই। 9 অফ সোর্স, কিং অফ কাপস, জাজমেন্ট। তো এখানে হতে পারে হয়তো কোনো একটা কারণ যেটা আপনারা রিগ্রেট করছেন, মানে খুব পেইনফুল সিচুয়েশান, স্লিপলেস নাইট আপনারা কাটাচ্ছিলেন, খুব ইমোশনালও আছেন। কোনো একটা কারণে হয়তো হতে পারে পার্টনারের সাথে কোনো ঝামেলা হয়েছে, সেটা নিয়ে হয়তো আপনার একটু মনোমালিন্যর জন্য হয়তো আপনাদের মনে খুব খুব কষ্ট, খুব দুঃখ আর কি, খুব ইমোশনালও আছেন আপনার পার্টনারের প্রতি। তো সেটা জাজমেন্ট পেতে চলেছেন, মানে ঈশ্বর বা অ্যাঞ্জেল যাই বলুন না কেন, একটি জাজমেন্ট আপনাদের জন্য এইটেড পোর্টালে আপনারা পেতে চলেছেন, সেটার যেই কারণে আপনারা এখন এই কষ্টের এনার্জিতে আছেন। তো ইউনিভার্সের যে গাইডেন্স সেটা নিয়ে নিচ্ছি। সাইলেন্স অ্যান্ড সরো। ইউনিভার্স পরিষ্কার বলছে যে এই দুঃখের সিচুয়েশান থেকে বেরোতে, ঠিক আছে, আপনি যদি এইরকম অন্ধকার ঘরের মধ্যে নিজেকে আটকে বন্ধ করে রেখে দেন, তাহলে আপনি কিন্তু সেখানে আলোর কোনো কিছু দেখতে পাবেন না, ঠিক আছে। আলোর পথ তখনই খুলবে যখনই আপনি নিজেকে ঘর থেকে বের করবেন, আপনি প্রপার আলো দেখতে পারবেন। এবং তার জন্য ইউনিভার্স সাইলেন্স থাকতে বলেছে এবং আপনাকে মেডিটেশন করতে বলেছে, বা হিলিং মেডিটেশন যাই কিছু বলুন না কেন, আপনি যদি মেডিটেশন করেন আপনি কিন্তু পথ খুঁজে পাবেন, ঠিক আছে। সম্পর্কটা আমি দেখতে পাচ্ছি পজিটিভ ওয়েতেই চলবে, এবং যেখানে অ্যাঞ্জেলের মানে ইন্টারফেয়ারেন্স আছে সেখানে অবশ্যই এটি একটি পজিটিভ দিকে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে নেগেটিভের আমি কোনো কিছু পাচ্ছি না। তবে হ্যাঁ, নিজেকে একটু মেডিটেশন করুন, আপনার কিন্তু থার্ড আই ইনটিউশনালি আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। ইনটিউশন আপনার কাজ করবে এবং আপনি কিন্তু কোথাও না কোথাও দুঃখ থেকেও বেরিয়ে আসবেন, ঠিক আছে। এই দুঃখটা ওভারকাম করতে পারবেন। ইমোশনটাও আপনার মানে ওভার ইমোশনাল আর কি, এটা আমি বলবো। তো কিছু না কোনো না কোনো জায়গায় দেখতে পাচ্ছি যে আপনার ইমোশনটাও কন্ট্রোল হবে, কন্ট্রোলে আসবে, নিজেকেও ব্যালেন্স করতে পারবেন, ইমোশনটাও ব্যালেন্স হবে এবং কোথাও না কোথাও এই দুঃখের জায়গাটা চলে যাবে, ঠিক আছে, ওভারকাম হয়ে যাবে এবং জাজমেন্ট তো আপনি পাবেনই, ঠিক আছে। তো এই রইল কার্ড যারা আপনারা রিলেশনশিপে আছেন তাদের জন্য। নেক্সট যে কার্ডটা আমি এনেছি সেটা হচ্ছে যারা আপনারা নো কন্ট্যাক্ট, ব্রেকআপ বা সেপারেশনে আছেন, কোনো কন্ট্যাক্ট বা কল কোনো কিছু হচ্ছে না, তাদের জন্য কার্ডগুলো হচ্ছে কুইন অফ পেন্টিকলস, হুইল অফ ফরচুন, টেম্পারেন্স। খুব সুন্দর সুন্দর কার্ড এসছে। আপনারা যারা এখনও পর্যন্ত মানে দুজনেই হতে পারেন, আপনি বা আপনার পার্টনার, আপনারা এখনও পর্যন্ত কিন্তু পুরনো স্মৃতি আঁকড়ে ধরেই বসে আছেন। তা কোথাও না কোথাও আপনার লাইফে একটা পজিটিভ চেঞ্জ হতে চলেছে, মেজর পজিটিভ চেঞ্জ, ঠিক আছে। ইনটিউশনালি আপনারা এমন কোনো ইঙ্গিত বা সিগন্যাল বা কিছু পেতে পারেন যেটার জন্য আপনাদের রিলেশনশিপটা নতুন করে আবার ব্যালেন্সিং মোডে আসবে এবং স্টার্টও হবে, ঠিক আছে। এবং আপনারা গাইডেন্সও পাবেন, ইউনিভার্সের গাইডেন্সও পাবেন, বা যে কোনো ইষ্ট বা যাকেই মানেন না কেন তার গাইডেন্স পাবেন ইনটিউশনালি, ওকে। তো আর আমি ইউনিভার্সের গাইডেন্স নিয়ে নিয়েছি, দ্য হিলিং, দ্য পেশেন্স। তো ইউনিভার্স আপনাকে কোথাও না কোথাও বলছে যে একটা সম্পর্ক নতুন করে শুরু করার জন্য বা ব্যালেন্সিংয়ের জন্য, ওটা কিন্তু মুখে বললে হয় না, সরি, ওটার জন্য নিজেকে হিলিং করতে হবে, ঠিক আছে। এবং হিলিং শুধু করলে হবে না, ধৈর্য ধরতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই কার্ডটাতে এই যে চাঁদের যে অমাবস্যা পূর্ণিমা, সেটা কিন্তু একদিনে অমাবস্যা হয় না, একদিনে পূর্ণিমা হয় না, ঠিক আছে। আস্তে আস্তে করে একটা চাঁদ ফেডের হতে 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 গিয়ে অমাবস্যা হচ্ছে, আবার আস্তে আস্তে খুলতে ওপেন হয়ে আবার কিন্তু পূর্ণিমা সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তো সেখানে আপনাকে পেশেন্স রাখতে হবে, হয়তো একটু টাইম কনজিউমিং হতে পারে, একটু সময় সাপেক্ষ হতে পারে ব্যাপারটা। নিজেকে হিল করে যান, এনার্জিটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে ইউনিভার্সের গাইডেন্স আপনাদের জন্য। এবার হচ্ছে যারা আপনারা সিঙ্গেল আছেন, যেসব বন্ধুরা সিঙ্গেল আছেন, দর্শক বন্ধুরা, তাদের জন্য। তো কার্ডগুলো বলে দিই, এস অফ ওয়ান্ডস, 4 অফ ওয়ান্ডস, 9 অফ পেন্টিকলস। তো
তো কার্ডগুলো আমি আগেই নিয়ে নিয়েছি, কারণ রিডিংটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে ওই কারণে। তো চলুন রিডিংয়ে যাওয়া যাক। সিঙ্গেল বন্ধুদের কিন্তু একটা প্যাশনেট ওয়েতে একটা রিলেশনশিপ শুরু হতে চলেছে, হতে পারে এই 8 পোর্টালে থেকে, ঠিক আছে। সম্ভাবনা আছে, বিয়ে হওয়ারও সম্ভাবনা আছে, এবং যাকে বিয়ে করবেন সে সেলফ ইন্ডিপেন্ডেন্ট একটা পার্সন, আর্থিক সচ্ছলতা তার থাকবে, এরকমই একটা ভাইবস আমি দেখতে পাচ্ছি। এটা আপনিও হতে পারেন, আপনার পার্টনারও হতে পারেন, সিচুয়েশন অনুযায়ী রিজনেট করে নেবেন। ওকে, খুবই পজিটিভ কার্ড, মানে তিনটেই খুব পজিটিভ কার্ড এসছে। তো খুবই ভালো খবর সিঙ্গেলদের জন্য, কংগ্রাচুলেশন। আপনাদের কোনো রিলেশনশিপ যখন স্টার্ট হবে, বিয়ে হবে, আমরা কিন্তু অবশ্যই জানাবেন, ঠিক আছে, কমেন্ট করে, যদি এরকম কিছু হয় তো আমার ভালো লাগবে জেনে। আচ্ছা, ডিভাইনের গাইডেন্স হচ্ছে ক্লিঞ্জিং টু দ্য পাস্ট, সেলিব্রেশন। এখানে আপনাকে বলা হচ্ছে কোথাও না কোথাও হতে পারে আপনি হয়তো পাস্টের কোনো স্মৃতিচারণ নিয়ে হয়তো ঘেটে গেছেন, তো একটু মানে কষ্টও পাচ্ছেন হয়তো মনে মনে। তো সেটা ইউনিভার্স পরিষ্কার বলে দিয়েছেন যে পাস্টের কোনো স্মৃতি নিয়ে কিন্তু আর মনে পুষে রাখবেন না, ওটা বের করে দিন, ইউনিভার্সের কাছে সমর্পণ করে দিন, ঠিক আছে। আপনার লাইফে সেলিব্রেশন আসতে চলেছে, মানে এইটা যদি পাস্টের যে স্মৃতিচারণটা যদি এটা ক্লিয়ার করতে পারেন, তাহলে কিন্তু এনার্জি ক্লিয়ার হবে, এবং সেখানে সেলিব্রেশন, মানে বুঝতেই পারছেন বিয়ের সেলিব্রেশন, এটাও কিন্তু সেলিব্রেশনের কার্ড, আর অদ্ভুতভাবে এটাও কিন্তু সেলিব্রেশনই এসেছে। তো ইউনিভার্সও তাই বলছে যে এনার্জি ক্লিয়ার করুন, পাস্টের এনার্জিটাকে, পাস্টের যা কিছু স্মৃতিচারণ করছেন সেই পাস্টটাকে ক্লিয়ার করতে পারলে আপনার লাইফে কিন্তু সেলিব্রেশনের একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, ঠিক আছে, হবে। তো এই রইল সিঙ্গেলদের জন্য রিডিং কেমন লাগলো অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে জানাবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। জয় রাধা মাধব, জয় গুরু, নমস্কার।